আগের ব্লগে তো তোমাদের জানিয়েছি যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। তো এখানে পৌঁছেও গিয়েছি, কারণ আমি তো বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ি পেয়েই গিয়েছিলাম, তো তাতে করে চলেও এসেছি, সেটা দেখেছো। আর এখানে এসেই দেখছি পুজোর জোগাড় স্টার্ট হয়ে গিয়েছে, আর পুজোর জোগাড় করাও হয়ে গেছে। আর এখানে কাকু কাকিমা পুজোতে বসেও পড়েছে। তো ওদের এইখান দিয়ে না দেখাতে খুব অসুবিধা হচ্ছিলো। তো চলো ওই দিকের ঘরে যাই, গিয়ে ওখান থেকে দেখাই। কেউ না কেউ আসতেই আছে আর আমার ভিডিওর মধ্যেখানে বিঘ্ন ঘটাচ্ছে। যাই হোক, এই ঘরে চলে এসে এখান থেকে দেখাচ্ছি যে পুজো স্টার্ট হয়ে গিয়েছে। আর সমস্ত কিছু ওদের নিয়মকানুনগুলো একটু অন্যই রকম, সবটাই আমাদের মতো নয় যদিও, তবুও দেখতে ভালো লাগে, যাদের রিচুয়ালস যেই রকম। তো এখানে পুজো চলছে। আর এই দেখো, সকালে তো মানে গলায় হারটারগুলো পরে এসেছিলাম, কিন্তু এত গরম লাগছিলো এসে খুলে ফেলেছি, কারণ এই কাপড়টা পরে আমাকে প্রায় সন্ধ্যে অবধি থাকতে হয়েছে। বিরক্ত হয়ে গেছিলাম, ড্রেস কিছুতেই চেঞ্জ করতে পারছিলাম না। একটার পর একটা লোকজন আসতেই রয়েছে, আর ও বললো ছেড়ে দে, এই কাপড়টাতেই থেকে যা, সন্ধেবেলা একবারে চেঞ্জ করে বেরানো যাবে। ঠিক আছে, তো চলো সন্ধেবেলাই একবারে চেঞ্জ করব। যাই হোক, আয়নাটা না অনেক দিন মোছা হয়নি, জলের একটু ছোপ ছোপ ছিল, ওই জন্য অসুবিধা হচ্ছিলো। মুছে নিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুল লুক কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানিও। আর এখানে তো ওদের হোম শুরু হয়ে গেছে। এই দেখো, আমাদের কথায় আছে যে হোমের আগুনের তেজ যত উঁচু অবধি যাবে ততই ভালো। তো মোটামুটি ভালোভাবেই পুজোটা সম্পূর্ণ হয়েছে, কোনো রকম অসুবিধা কিছু হয়নি। আর এই হচ্ছে আমাদের কনে। আর আমার বান্ধবীকে তোমাদের সাথে পরিচয় একটু পরে করাচ্ছি। যাই হোক, এখানে ওরও পুজো কমপ্লিট। ওদের কি ধাগা বাঁধতে হয় সেটা বেঁধে ফেললো হাতে। এবার আসবে আমার বান্ধবী। এই যে আমার বান্ধবী এখানে আমাকে কিছু একটা বলছিল, জানো তো। তখন আর খেয়াল নেই, অনেকদিন পর মানে ভিডিওটা ছাড়বার জন্য এডিতে বসেছি, তো সেই কারণে। আর এই সময় না আমাদের এসেছিলো। যাই হোক, চলো এসে গেছি। পুজো তো সকালে কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলায় খুবই ব্যস্ততা, সবাই রেডি হচ্ছে, কারণ সবাই যাবে এবার একে একে গঙ্গার ঘাটে। তো আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ও ঠিক এই রকমভাবে সেজেছিল। দিয়ে এবার চলো, এখানে নাচানাচি কমপ্লিট, মানে শুরু হয়ে গেছে, কমপ্লিট না, সবে শুরু হয়েছে। সারা রাস্তা ওরা এরকমভাবেই নাচতে 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 গিয়েছিল গঙ্গার ঘাটে। আর আসার সময়ও সেম কেস। তো এখানে সবাইকে নাচবার জন্য টানাটানি করা হচ্ছে। সবাই মোটামুটি অল্প বিস্তর নেচেছে, বলবো না যে নাচেনি, ভালোই নাচারকুদি হয়েছে। অনেক রাত্রির হয়ে গিয়েছিল, এখনই বাজে প্রায় 8টা সাড়ে 8টার কাছাকাছি। ওদের বাড়ি থেকে সবাই বেরানো হয়েছে, ওখানে গিয়ে পৌঁছানো হবে। ওখানে পুজো আছে, ছবি তোলা, ভিডিও সমস্ত কিছুই রয়েছে। যাই হোক, এই যে আস্তে আস্তে যাওয়া হচ্ছে। তো চলো গঙ্গার ঘাট পর্যন্ত যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে ওদের কি পুজো নিয়ম কানুন আছে সেগুলো সব শেয়ার করব। আর দেখো, সকলে কিন্তু হলুদ শাড়ি পরেছিল, মানে ওদের এই জিনিসটা না খুব ভালো লেগেছে যে হলুদ কোটার পুজোতে যাচ্ছি মানে সকলে হলুদ শাড়ি পরে যাব। সবাইকে দারুণ লাগছিলো। কিন্তু দুঃখের বিষয় একটাই, এই যে এখানে ফটোশ্যুট হচ্ছে এবং ভিডিও ক্যামেরাও হচ্ছে। আমার বান্ধবীর সাথে আমার একটাও একসাথে ছবি তোলা, মানে ছবি তুলেছি, ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি। ওই যে আমার বান্ধবী আমার আগেই ছিল, ওই হাত নেড়ে এই যে ডাকছে, আর আমি পিছনে ছিলাম, ভিডিও করছিলাম যেহেতু। আর এই আমাদের গঙ্গার ঘাট, যেখানে আমরা চলে এসেছি। কালী মন্দিরের সামনে পুজো হবে, আর গঙ্গার ঘাটের এই পাশে 12টা আমাদের শিব মন্দির, মানে 6টা শিব মন্দির আছে, আর এই পাশে 6টা, টোটাল 12টা শিব মন্দির আছে। তো অনেক দিন, প্রায় অনেক বছর পর এই গঙ্গার ঘাটের কাছে আসা। আগে অনেক এসেছি। এই যে ওই যে কালী মন্দির, আর এই ডান হাত বরাবর সবকটা শিব মন্দির এদিকেও আছে, আর ওই পাশে রাস্তার ওই পারে পিছন দিকেও আছে। তো ওরা তো অলরেডি পুজো করতে চলে এসছে, পুজো শুরু হবে ওদের। তো চলো পুজোটা একটুখানি দেখে নাও, তারপরে আবার আসছি কথা বলতে। ওই দেখো পিছন দিকে শিব মন্দির।
করে জল ঢেলে কি একটা নিয়ম আছে, সেই নিয়মটাই ওই যে পালন করছিল। ওর চোখ বন্ধ করে রাখা হয়েছিল আর গর্ত করে জল ঢেলে কয়েনটা লুকিয়ে রাখা হয়েছিল, যেটা ওকে খুঁজে বের করতে হবে। তো যাই হোক, এখানে তেল মাখিয়ে আর এই যে সিঁদুর পরানো হচ্ছে, এটা ওদের কিছু একটা রিচুয়ালস। ওদের অনেক রকমই সত্যি কথা বলতে রিচুয়ালস, জানি না, এই ফার্স্ট টাইম দেখছি আর বুঝছি। সত্যি খুব ভালো লাগে যে দেখে। আর ও খুব সুন্দরভাবে সেজেছিল, ওকে খুব ভালো লাগছিল। যাই হোক, এখানে কিছু ছবি তোলা আর ভিডিও করাও হয়ে গিয়েছে। তো আজ এই অবধি, আবার পরে